হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক বেশি ভালো আছি। ভিডিও দেখে বলতে পারেন এমনি পাগলের মতো এত হাসতেছি কেন? আরে ভাই, অনেকদিন পর আমি ঝালমুড়ি খেতে চাইতেছি, তাহলে আমি খুশি থাকবো না কে খুশি থাকবে? আমার ঝালমুড়ি হচ্ছে অনেক বেশি পছন্দ, বলতে গেলে আমার ইমোশন বললেই চলে। তো অনেক প্রতিদিন খাওয়া পড়ে না। আগে যখন স্কুলে যেতাম তখন প্রতিদিন খাওয়া পড়তো, কিন্তু এখন তো হচ্ছে খাওয়া পড়ে না। আর ওই যে আমাদের এখান থেকে বাসা থেকে বাজার অনেকটা দূরে, বাজারেই ঝালমুড়ি বেচে, যার কারণে প্রতিদিন যাওয়া পড়ে না। তো আজকে একটা কাজের জন্য যাচ্ছিলাম। কাজটা হচ্ছে আমার আম্মু পা পড়ছে ওখান থেকে, মানে এই জন্য হচ্ছে ওষুধ আনতে চাইতেছিলাম। আর ওরে ওখানে পাইলাম, ওরা নাকি বল খেলতে আসছে। পরে এখান থেকে আমি ঝালমুড়ি খাইতে আসছি। আমি একা আসি নাই, ওরও নিয়ে আসছি। ও আমার অনেক কাজই হেল্প করে, যাই বলি তাই শুনে, অনেক ভালো একটা ছেলে। এ কারণে ওরাও নিয়ে আসছি ঝালমুড়ি খাওয়ার জন্য। তারপরে এই তো কি আর করবো, দোকানে হচ্ছে আমি বসেছিলাম ঝালমুড়ি মানে কখন দেবে এই ওয়েট করতেছিলাম। আর এখন ভাবতে পারেন যে কী রে ভাই, চুমকি আপু এত পেটুক? আরে আমি পেটুক না, 2 প্লেট নিচ্ছি, কারণ আমার সাথে যে ছেলেটা আছে ও খাবে না। আর জাস্ট ওরে বলছিলাম তোরে ঝালমুড়ি দিব না, তারপরে দেখেন ওর অবস্থা। পরে এখান থেকে ঝালমুড়ি খাইয়ে টেয়ে তারপর হচ্ছে চলে আসলাম ওষুধ নিয়ে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর হচ্ছে ভিডিওর কোনো অংশে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সবাই প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। জানেন একটা ভয়েস আমি কতবার যে কাইটা কাইটা দিয়ে আমার কণ্ঠ ভালো না, তারপর আবার যা ভয়েস দিতে হয় তাই ভুলে যায়। তারপর যদি শুনি কারো কাছে যে ভয়েস সুন্দর হয় না বা রিডিং পড়ে, তাহলে যে কী পরিমাণ খারাপ লাগে আমিই জানি। কারণ আমি জানি আমার ভয়েস সুন্দর হয় না, মানে আমি সুন্দর করে কথাই বলতে পারি, এটা আমার আম্মুও বলে।